তুমি কি জানো জীবন বদলে যাওয়ার সবচেয়ে বড় শর্ত কি? এটা কোনো কঠিন সূত্র বা জটিল নিয়ম নয়, বরং খুব সাধারণ একটা সত্য, যেটা বেশিরভাগ মানুষ জানলেও মানতে পারে না। এই সত্যটা হচ্ছে, তুমি যতদিন নিজের ভুলগুলোকে অস্বীকার করবে, ততদিন তোমার জীবন এক চুলও বদলাবে না। আমরা সবাই চাই জীবন বদলাতে, কিন্তু খুব কম মানুষই চায় নিজেকে বদলাতে। কারণ নিজের ভুল মেনে নেওয়া, নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করা সহজ কাজ নয়। যখন তুমি নিজের দোষগুলোকে অন্যের ওপর চাপিয়ে দাও, তখন হয়তো সাময়িক স্বস্তি পাও, কিন্তু গভীরে গিয়ে দেখো তুমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ। নিজের ব্যর্থতার জন্য পরিস্থিতিকে দোষারোপ করো, অন্য মানুষদের দোষ দাও, কিন্তু একবারও ভাবো না যে হয়তো সমস্যাটা তোমার নিজের মধ্যেই। যেদিন তুমি এই সত্যটা মেনে নেবে, সেদিনই তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি বুঝতে পারবে, তোমার জীবনে যাই ঘটুক না কেন, তার মূল নিয়ন্ত্রণ তোমার হাতেই। হ্যাঁ, পরিস্থিতি কঠিন হতে পারে, মানুষ প্রতারণা করতে পারে, সুযোগ নাও আসতে পারে, কিন্তু শেষমেশ তুমি কি করছো সেটাই ঠিক করে দেবে তোমার ভবিষ্যৎ। যারা নিজের জীবন নিয়ে অভিযোগ করতে থাকে, তারা আসলে সমস্যার গভীরে যেতে চায় না। তারা মনে করে দোষটা সবসময় বাইরের কারো। কিন্তু বাস্তবতা হচ্ছে, যতদিন তুমি নিজের ভুলগুলোকে ঢেকে রাখবে, ততদিন তোমার উন্নতির দরজা বন্ধ থাকবে। অনেকেই ভাবে তার জীবন বদলাবে তখন যখন সঠিক সুযোগ আসবে। কিন্তু বাস্তবে সুযোগ কেবল তাদের কাছেই আসে যারা নিজের মধ্যে পরিবর্তন আনতে চায়। যদি তুমি মনে করো তুমি সব জানো, তোমার আর শেখার কিছু নেই, তাহলে তুমি আর কখনোই বদলাতে পারবে না। পরিবর্তন তখনই সম্ভব যখন তুমি নিজের অযোগ্যতা মেনে নিয়ে শিখতে শুরু করবে। প্রতিদিনের অভ্যাস, চিন্তাধারা আর কাজগুলোই নির্ধারণ করে তুমি কেমন হবে। যদি তুমি প্রতিদিন নিজেকে গড়ার জন্য কিছু না করো, তাহলে তুমি কেবল সময় নষ্ট করছো। অনেক মানুষ জীবনের কষ্ট, ব্যর্থতা আর হতাশার জন্য অন্যকে দোষারোপ করে, কিন্তু তারা বোঝে না সমস্যাটা বাইরের কিছুতে নয়, বরং নিজের ভুল দৃষ্টিভঙ্গির মধ্যেই লুকিয়ে আছে। তুমি যদি সবসময় বাহ্যিক কিছুতে সুখ খোঁজো, তাহলে তুমি কখনোই সত্যিকারে সুখী হতে পারবে না। কারণ সুখ আসে নিজের মানসিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে, বাইরের কোনো ঘটনাকে দোষ দিয়ে নয়। যদি তুমি প্রতিদিন একই ভুল করতে থাকো, কিন্তু ভিন্ন ফলাফল আশা করো, তাহলে তুমি নিজের সাথেই প্রতারণা করছো। জীবন বদলানোর জন্য আগে বুঝতে হবে, তুমি কোন জায়গায় আটকে আছো, তোমার চিন্তাধারা কোথায় ভুল হচ্ছে। তুমি যদি ভাবো তুমি সব সময় ঠিক, তাহলে তোমার শেখার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। অনেক মানুষ ব্যর্থ হয় শুধু এই কারণে যে তারা নিজেদের ভুল স্বীকার করতে চায় না। তারা মনে করে পৃথিবী তাদের বিপক্ষে, কিন্তু বাস্তবে তাদের সবচেয়ে বড় শত্রু তারা নিজেরাই। তুমি যদি নিজেকে বদলাতে না চাও, তাহলে তুমি কেবল সময় পার করতে থাকবে, কিন্তু জীবন বদলাবে না। যারা নিজের সমস্যাগুলোকে চিনতে পারে, তারাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে। জীবনে বড় কিছু করতে গেলে আগে নিজের দুর্বলতা, নিজের ব্যর্থতা আর নিজের সীমাবদ্ধতাগুলোকে মেনে নিতে হবে। কেউ যদি বলে আমি এমনিই ভালো আছি, আমাকে বদলাতে হবে না, তাহলে সে নিজেই নিজের উন্নতির পথ বন্ধ করে দিচ্ছে। যারা নিজের ভুল বোঝে, তারাই শুধরে নিতে পারে, আর যারা শুধরে নেয়, তারাই এগিয়ে যায়। তুমি যদি এই সত্যটা মেনে নিতে পারো যে তোমার জীবন কেমন হবে সেটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে, তাহলে তুমি আজ থেকেই বদলাতে পারবে। যখন বুঝতে পারবে তুমি ছাড়া আর কেউ তোমার জন্য কিছু করবে না, তখনই তুমি নিজের শক্তি অনুভব করবে। তুমি জানো সফল মানুষদের সাথে সাধারণ মানুষের সবচেয়ে বড় পার্থক্য কি? তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নেয়, অন্যদিকে সাধারণ মানুষ ভুলকে অস্বীকার করে সেটাকে লুকানোর চেষ্টা করে। তুমি যদি জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাও, তাহলে একটাই পথ আছে, নিজেকে জানো, নিজের ভুল স্বীকার করো, আর প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করো। যদি তুমি মনে করো এই সত্যটা মানতে পারবে না, তাহলে জীবন তোমাকে একই জায়গায় আটকে রাখবে। কিন্তু যদি তুমি সত্যিটা মেনে নিতে পারো, তাহলে আজ থেকেই তোমার জীবন বদলে যেতে শুরু করবে। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে ধাপে ধাপে তোমার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। প্রথমে মনে হবে সবকিছু খুব কঠিন, কারণ নিজের ভুল স্বীকার করা আর সেগুলো শুধরে নেওয়া সহজ কাজ নয়। কিন্তু ধৈর্য ধরো, কারণ এটাই তোমার শক্তি। তুমি যতবার নিজের দুর্বলতাগুলো চিনতে পারবে,
ততবার নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলতে পারবে। জীবনে কিছু মানুষ থাকে যারা তাদের ব্যর্থতার জন্য ভাগ্যকে দোষ দেয়, আর কিছু মানুষ থাকে যারা সেই ব্যর্থতা থেকেই নতুন কিছু শেখে। তুমি কোন দলে পড়বে সেটা একমাত্র তোমার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অনেকেই ভাবে তারা যেভাবে চলছে সেটাই সঠিক, তাদের কিছুই বদলানোর দরকার নেই। কিন্তু এই ভাবনাটাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যদি তুমি মনে করো তোমার কোনো উন্নতির প্রয়োজন নেই, তাহলে তুমি যেখানে ছিলে সেখানেই থেকে যাবে। কিন্তু পৃথিবী বদলাবে, সময় বদলাবে, মানুষ বদলাবে, আর তুমি একসময় দেখবে তুমি পিছিয়ে পড়েছ। যারা সত্যিটা মেনে নেয় তারা জীবনের প্রতিটা সমস্যাকে শেখার সুযোগ হিসেবে দেখে। তারা জানে সমস্যাগুলো আসবেই, কিন্তু তার মধ্যেই সমাধান লুকিয়ে আছে। ধরো, তুমি যদি প্রতিদিন একটা নতুন দক্ষতা শিখতে শুরু করো, তাহলে 1 বছর পর তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে যা হয়তো আজ ভাবতেই পারছো না। কিন্তু তুমি যদি প্রতিদিন এক অজুহাতের আড়ালে নিজেকে লুকিয়ে রাখো, তাহলে বছর শেষে তুমি ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকবে। তুমি হয়তো ভাবছো জীবন বদলানোর জন্য খুব বড় কিছু করতে হবে, কিন্তু বাস্তবে ছোট ছোট পরিবর্তনই তোমার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে। তুমি যদি প্রতিদিন নিজের চিন্তাভাবনার ওপর একটু বেশি নিয়ন্ত্রণ আনতে পারো, যদি প্রতিদিন নিজেকে একটু উন্নত করার জন্য কাজ করো, তাহলে কয়েক মাসের মধ্যেই তুমি অনুভব করবে তুমি একদম ভিন্ন একজন মানুষ হয়ে উঠেছ। কিন্তু এই পরিবর্তনের পথে একটা বড় বাধা আছে, তোমার অভ্যাস। তুমি যদি অভ্যাসগতভাবে সবসময় নিজের ভুলগুলোকে এড়িয়ে যাও, তাহলে যতই চেষ্টা করো না কেন বদলানো সম্ভব না। তোমার অভ্যাসই নির্ধারণ করবে তুমি কেমন মানুষ হবে। আজকের তুমি গতকালের অভ্যাসের ফলাফল, আর আগামীকালের তুমি আজকের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাই পরিবর্তন আনতে হলে তোমাকে তোমার অভ্যাসগুলো নিয়ন্ত্রণ করতে হবে। তুমি যদি সত্যিটা মেনে নিয়ে নিজের ভুলগুলো শুধরে নেওয়া শুরু করো, তাহলে একটা সময় আসবে যখন তুমি বুঝতে পারবে জীবনের প্রতিটা মুহূর্ত তোমার হাতে। তুমি তখন আর পরিস্থিতিকে দোষারোপ করবে না, তুমি আর অন্যকে দোষ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করবে না। বরং তুমি নিজের জীবনকে নিজের ইচ্ছামতো গড়ে তুলতে শুরু করবে। এই সত্যটা মেনে নেওয়ার পর প্রথমে হয়তো কষ্ট হবে, কারণ নিজের ভুল বোঝা মানে হলো নিজের গর্বকে একটু ভেঙে ফেলা। কিন্তু একবার যখন তুমি এটা পারবে, তখন তুমি সত্যিকারের মুক্তি অনুভব করবে। তুমি তখন বুঝবে তুমি যা চাও তা অর্জন করতে পারো, যদি তুমি নিজের দোষগুলো মেনে নিয়ে সেগুলো শুধরে নেওয়ার সাহস দেখাতে পারো। তুমি যদি এই সত্যটা মেনে না নিতে পারো, তাহলে জীবন তোমাকে একের পর এক কঠিন বাস্তবতার মুখে ঠেলে দেবে, যতক্ষণ না তুমি বুঝতে পারছো সমস্যাটা কোথায়। কিন্তু তুমি যদি এখনই এই সত্যিটা মেনে নিয়ে নিজেকে বদলানোর পথে হাঁটতে শুরু করো, তাহলে কয়েক মাস বা কয়েক বছরের মধ্যেই তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তুমি নিজের পরিবর্তন দেখে নিজেই অবাক হয়ে যাবে। তুমি কি করবে সেটার সিদ্ধান্ত তোমার হাতে। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে আজ থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। জীবন বদলানোর এই পথটা সহজ নয়, কারণ পরিবর্তন সবসময় কষ্টদায়ক। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে প্রথমে নিজেকে অপরাধী মনে হতে পারে, কারণ এতদিন যেসব ভুল করেছ সেগুলোর বোঝা হঠাৎ করে তোমার সামনে স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা সবার ক্ষেত্রেই হয়। আসল কথা হলো তুমি এই সত্যটা বুঝতে পেরেছ, সেটাই তোমার প্রথম বিজয়। এখন প্রশ্ন হলো তুমি কি করবে। তুমি যদি নিজের ভুলগুলোকে মেনে নিয়ে তাদের শুধরে নেওয়ার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে তুমি অন্যরকম একজন মানুষ হয়ে উঠবে। তুমি এমন কিছু করতে শুরু করবে যা হয়তো আগে কখনো ভাবনি। তুমি এমন কিছু শিখতে শুরু করবে যা তোমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এর জন্য প্রথমেই দরকার নিজের সাথে একদম সৎ হওয়া। তুমি যখন নিজের কাছে সত্য বলবে, তখনই তুমি বুঝতে পারবে তোমার জীবন এতদিন কেন বদলায়নি। কারণ তুমি হয়তো নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করতে চাওনি, হয়তো তুমি মনে করেছ সব ঠিক আছে। কিন্তু সত্যিটা হলো তোমার জীবন যদি আজকের মতোই থাকত, তাহলে তুমি কখনো সুখী হতে পারতে না। তুমি যদি এই সত্যটা মেনে নাও, তাহলে তোমার আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে যাবে। কারণ তখন তুমি বুঝবে তোমার ভবিষ্যৎ কারো হাতে নেই, বরং একমাত্র তোমার সিদ্ধান্তই তোমার জীবনকে নতুন পথে নিয়ে যেতে পারে।
তুমি যখন প্রতিদিন নিজের উন্নতির জন্য একটু একটু করে কাজ করবে, তখন তুমি দেখবে পৃথিবী বদলে যাচ্ছে। আসলে পৃথিবী বদলাবে না, বদলাবে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি যেদিন বুঝবে তুমি ছাড়া আর কেউ তোমার জীবনকে বদলাতে পারবে না, সেদিন থেকে তুমি আর কারো ওপর নির্ভর করবে না। জীবন অনেক সময় আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়, যাতে আমরা শিখতে পারি। তুমি যদি এই সত্যিটা মেনে নাও, তাহলে তুমি আর কষ্টের সময়গুলোকে শত্রু হিসেবে দেখবে না, বরং এগুলোকে শেখার সুযোগ হিসেবে নেবে। তুমি বুঝতে পারবে প্রতিটা ব্যর্থতার পেছনে একটা না একটা কারণ আছে, আর সেই কারণ খুঁজে বের করাই তোমার দায়িত্ব। তুমি যখন জীবনকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবে, তখন তোমার ভেতর থেকে ভয় চলে যাবে। তুমি তখন জানবে তুমি পারবে, কারণ তুমি নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছ। একটা সময় আসবে যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা বদলেছ। তুমি হয়তো আগে এমন একজন ছিলে যে সব সময় পরিস্থিতিকে দোষারোপ করত, কিন্তু এখন তুমি এমন একজন হবে যে সমস্যার সমাধান খোঁজে। আগে তুমি হয়তো ভাবতে জীবন তোমার বিরুদ্ধে কাজ করছে, কিন্তু এখন তুমি বুঝবে জীবন কখনোই কারো বিরুদ্ধে নয়, জীবন কেবল তাকে শেখায় যে শেখার জন্য প্রস্তুত। এই সত্যটা মেনে নেওয়ার পর তোমার জীবনে এমন কিছু ঘটবে যা তুমি কল্পনাও করনি। তুমি হয়তো এমন কিছু অর্জন করবে যা আগে অসম্ভব মনে হতো, কারণ তুমি নিজেকে নতুন করে গড়ে তুলবে। তুমি বুঝতে পারবে তুমি যা চাও তা পেতে পারো যদি তুমি নিজের পরিবর্তনের দায়িত্ব নিজে গ্রহণ করো। তুমি আর অপেক্ষা করবে না, তুমি নিজেই নিজের জীবনের পরিচালক হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? তুমি কি সত্যিটা মেনে নেবে? তুমি কি আজ থেকেই বদলানোর সিদ্ধান্ত নেবে? যদি নাও, তাহলে তোমার জীবন এমনভাবে বদলাতে শুরু করবে যা তুমি কখনো কল্পনাও করনি। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে ধাপে ধাপে তোমার চিন্তাধারা, অভ্যাস আর আচরণ বদলাতে শুরু করবে। প্রথম দিকে হয়তো মনে হবে এতদিনের অভ্যাসগুলো সহজে বদলানো সম্ভব না, কিন্তু মনে রেখো প্রত্যেকটা বড় পরিবর্তনের শুরু হয় ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে। তুমি যদি প্রতিদিন একটু একটু করে নিজের ভুল শুধরে নেওয়া শুরু করো, তাহলে কিছুদিনের মধ্যেই দেখবে তুমি আগের সেই মানুষটি নেই। জীবনের কঠিন বাস্তবতা হল বেশিরভাগ মানুষ বদলাতে চায় না, কারণ বদলানোর মানেই হল নতুন কিছু শেখা, পুরনো বিশ্বাস ভেঙে ফেলা আর পরিচিত কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। কিন্তু যদি তুমি সত্যিকারের পরিবর্তন চাও, তাহলে এই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। তুমি যদি এই সত্যিটা মেনে নাও যে আমার জীবন যেমন চলছে তাতে আমি সন্তুষ্ট নই, আর আমি সত্যিকারের উন্নতি চাই, তাহলে তুমি এক ধাপ এগিয়ে গেলে। তবে একটা জিনিস মনে রেখো, এই পরিবর্তনের পথে অনেক বাধা আসবে। তোমার আশেপাশের মানুষরা তোমাকে বলবে তুমি কি পাগল হয়ে গেলে, এত ভালো চলছিল, হঠাৎ করে এসব পরিবর্তন কেন? তারা তোমাকে নিরুৎসাহিত করবে, কারণ তারা নিজেরাও বদলাতে ভয় পায়। কিন্তু তুমি যদি অন্যদের কথায় ভেসে যাও, তাহলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। তাই যখন পরিবর্তন শুরু করবে, তখন তোমাকে মনের ভেতর দৃঢ়ভাবে স্থির রাখতে হবে যে আমি যা শুরু করেছি তা শেষ করব, যে কোনো পরিস্থিতিতেই। এই সত্যিটা মেনে নেওয়ার মানে হল তুমি তোমার জীবনের প্রতিটা কষ্টের দায়ভার নিজে নিচ্ছ। তুমি আর অভিযোগ করবে না, তুমি আর অজুহাত দেখাবে না, তুমি আর অন্যকে দোষ দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবে না। তুমি নিজের জীবনকে নিয়ন্ত্রণে নিতে শিখবে। তুমি বুঝবে আমি যদি সফল হতে চাই, তাহলে আমাকে নিজেকেই তৈরি করতে হবে। জীবনে বড় কিছু পেতে হলে ধৈর্য ধরে লেগে থাকতে হয়। তুমি যদি মনে করো আজ একটা সত্য মেনে নিলেই আগামীকাল সব বদলে যাবে, তাহলে তুমি ভুল ভাবছ। পরিবর্তন ধাপে ধাপে আসে, সময় নেয়, ধৈর্যের পরীক্ষা নেয়। কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করো, তাহলে কয়েক মাসের মধ্যেই তুমি বুঝতে পারবে তুমি কতটা এগিয়ে গেছ। তুমি কি জানো সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য কি? সফল মানুষরা জানে জীবনে যা কিছু ঘটে তার মূল কারণ নিজের মধ্যেই লুকিয়ে থাকে। তারা জানে জীবনটা বাইরের পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং তারা কিভাবে পরিস্থিতিকে দেখে সেটার ওপর নির্ভর করে। তারা জানে আমি যদি নিজেকে বদলাতে পারি, তাহলে আমার পুরো জীবনটাই বদলে যাবে। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে তুমি এমন একটা শক্তি অনুভব করবে যা আগে কখনো করনি। তোমার মনের ভয় কেটে যাবে,
তুমি বুঝবে আমার জীবন আমার হাতে, আমি চাইলে যে কোনো কিছু করতে পারি। তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে, তুমি নিজের শক্তি অনুভব করবে, তুমি নতুনভাবে চিন্তা করতে শিখবে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। এই পরিবর্তনের যাত্রায় তুমি অনেক কিছু নতুনভাবে অনুভব করবে। প্রথমেই তোমার মনের ভেতর একটা বিদ্রোহ শুরু হবে। পুরনো অভ্যাস, পুরনো চিন্তাভাবনা তোমাকে টেনে ধরে রাখবে। তোমার ভেতর থেকে একটা ভয় আসবে, আমি যদি ব্যর্থ হই। কিন্তু মনে রেখো, সত্যিটা মেনে নেওয়া মানেই নিজের দায়িত্ব নেওয়া, ব্যর্থতার ভয়কে জয়ের পথে এগিয়ে নেওয়া। তুমি যদি প্রতিটা ভুল থেকে শেখো, তাহলে একসময় ভুল করার ভয়টাই হারিয়ে যাবে। যখন তুমি সত্যিটা মেনে নেবে, তখন চারপাশের মানুষরা তোমাকে আলাদা চোখে দেখতে শুরু করবে। কেউ তোমার পরিবর্তনকে মেনে নেবে, আবার কেউ তোমার এই নতুন পথকে অপছন্দ করবে। তারা বলবে, তুমি তো বদলে গেছো। তারা হয়তো চাইবে তুমি আগের মতোই থাকো, কারণ তোমার উন্নতি মানে তাদের ব্যর্থতা চোখে পড়া। কিন্তু তুমি কি জানো, যারা সত্যিকার অর্থে তোমাকে ভালোবাসে, তারা তোমার পরিবর্তনকে স্বাগত জানাবে। তারা তোমার পাশে থাকবে, তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর যারা তোমার উন্নতি দেখতে পারবে না, তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে সরে যাবে। এটা স্বাভাবিক। এখন তুমি যদি সত্যিটা মেনে নিয়ে সামনে এগিয়ে যাও, তাহলে দেখবে তোমার চারপাশের জগৎও বদলে গেছে। আসলে জগৎ বদলায়নি, বদলেছে তোমার দৃষ্টিভঙ্গি। আগে তুমি যে সমস্যাগুলোকে বিশাল মনে করতে, সেগুলোকে এখন সহজ মনে হবে। কারণ তুমি এখন জানো, সমস্যা আসবেই, কিন্তু সমাধানও আছে, যদি তুমি খুঁজে নিতে পারো। তুমি বুঝবে, তুমি কারো দয়া বা সহানুভূতির ওপর নির্ভরশীল নও। তুমি নিজেই নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারো। একটা সময় আসবে, যখন তুমি পেছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতদূর চলে এসেছ। তোমার চিন্তাধারা বদলেছে, তোমার কাজের ধরন বদলেছে, এমনকি তোমার আশেপাশের মানুষগুলোর মানসিকতাও বদলেছে। কারণ তুমি নিজেকে বদলালে, তোমার চারপাশও বদলে যেতে বাধ্য। আর তখনই তুমি সত্যিকারের স্বাধীনতা অনুভব করবে। তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে আজকের দিনটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হয়ে উঠবে। কারণ আজ থেকেই তুমি নতুন এক পথের যাত্রী হবে। এটা সহজ পথ নয়, কিন্তু এটা সেই পথ যেখানে গিয়ে তুমি বুঝতে পারবে, আমি এখন সত্যিকারের জীবনটা অনুভব করছি। আর একদিন তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে গর্ব করে বলবে, হ্যাঁ, আমি পেরেছি। তাহলে তুমি কি করবে? তুমি কি সত্যিটা মেনে নিয়ে আজ থেকেই বদলানো শুরু করবে? নাকি তুমি অপেক্ষা করবে, যতক্ষণ না জীবন তোমাকে জোর করে শেখায়? তুমি যদি সত্যিটা মেনে না নাও, তাহলে জীবন তোমাকে বারবার কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে, যতক্ষণ না তুমি শিখতে বাধ্য হও। কারণ জীবন কাউকে ছাড় দেয় না। তুমি যদি পালিয়ে যাও, তাহলে একই সমস্যাগুলো নতুন নতুন রূপে ফিরে আসবে। তুমি যদি আজ সিদ্ধান্ত না নাও, তাহলে বছর বছর কেটে যাবে, কিন্তু তোমার জীবন এক জায়গায় আটকে থাকবে। তুমি দেখবে অন্যরা এগিয়ে যাচ্ছে, তারা স্বপ্ন পূরণ করছে, আর তুমি শুধু আফসোস করছো, যদি আমি তখন শুরু করতাম। কিন্তু তখন কিছুই করার থাকবে না, কারণ হারানো সময় কখনো ফেরত আসে না। তুমি যদি আজই সত্যিটা মেনে নাও, তাহলে হয়তো শুরুতে কষ্ট হবে, হয়তো তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে, কিন্তু মনে রেখো, এই ত্যাগটাই তোমার ভবিষ্যতের বিনিয়োগ। তুমি যদি আজ লড়াই করো, তাহলে আগামী দিনে তুমি এমন একটা জায়গায় পৌঁছাবে, যেখানে তোমার কোনো আফসোস থাকবে না। তুমি গর্ব করে বলতে পারবে, আমি হাল ছাড়িনি, আমি বদলেছি, আমি নতুন করে বেঁচেছি। এই পথটা বেছে নেওয়ার সাহস সবার থাকে না। অনেকেই পরিবর্তন চায়, কিন্তু খুব কম মানুষই সত্যিকারের পরিবর্তনের জন্য কাজ করতে রাজি থাকে। কিন্তু তুমি যদি সত্যিটা মেনে নাও, তাহলে তুমি সেই অল্প কিছু মানুষের একজন হবে, যারা নিজের ভাগ্য নিজেই গড়ে। তুমি আর পরিস্থিতির দাস হয়ে থাকবে না, তুমি নিজেই নিজের জীবনের নিয়ন্ত্রক হয়ে উঠবে। তাহলে এখন সিদ্ধান্ত তোমার হাতে। তুমি কি আগের মতোই পড়ে থাকবে, নাকি তুমি আজ থেকেই বদলানোর পথে হাঁটবে? যদি তুমি সত্যিটা মেনে নাও, তাহলে আজ থেকেই তোমার নতুন জীবন শুরু হবে। আর যদি তুমি অপেক্ষা করো, তাহলে হয়তো একদিন তোমাকে বাধ্য হয়ে এই সত্যটা মেনে নিতে হবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে।